ডেঙ্গুতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুরা। শিশুদের ডেঙ্গুর জন্য ৬ থেকে ১৬ বছর বয়সীদের টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জন্য এই টিকার অগ্রাধিকার দেওয়ার কথাও বলেছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর টিকার জন্য তোড়জোড় বাড়ানো উচিত বাংলাদেশের। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। দীর্ঘ ২ যুগ ধরে ডেঙ্গুর সঙ্গে বসবাস বাংলাদেশে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড গড়ে দেশে। এবছর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা কম হলেও মৃত্যুর সংখ্যা বেশি। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় ২০%। শিশু এবং পূর্ণবয়স্ক করার পাশাপাশি কেউ কারো চেয়ে কম আসতেছে না, দুটোই সমান সমান প্রায়। কোনো দিন যেমন আজকে শিশুর 2টা বাচ্চা কম আছে, অন্য দিনে তো 2টি অ্যাডাল্ট বাচ্চা কম থাকে, অ্যাডাল্ট রোগী কম থাকে, কিন্তু অ্যাভারেজে 50-50। নারী পুরুষের মধ্যে পুরুষের সংখ্যা একটু বেশি, আর বাচ্চা প্রায় 20%। যে পেশেন্ট আছে তার 20% হচ্ছে বাচ্চা, মানে 10 বছরের নিচে আর কি, যাদের বয়স। ডেঙ্গু রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও নানা রোগে ভোগা বয়স্কদের জন্য ডেঙ্গু ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। গত বছর ডেঙ্গু প্রতিরোধে ট্রায়াল পরবর্তী একাধিক টিকার পরামর্শ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি বছর সম্প্রতি ঝুঁকিপূর্ণ এলাকায় ডেঙ্গু টিকা দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে সংস্থাটি। জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরি ডেঙ্গু প্রতিরোধী টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিউদেঙ্গা নামের টিকাটি ডেঙ্গু ভাইরাসের 4টি ধরনের বিরুদ্ধে কার্যকর। 6 থেকে 16 বছর বয়সীদের জন্য এই টিকা, তবে জটিল রোগে আক্রান্ত বয়স্কদেরও দেওয়া যাবে এই টিকা। 16 বছরের যারা আপনার বয়সের তাদের জন্য রিকমেন্ডেড, কিন্তু যদি দেখা যায় যে যারা কোমরবিড সিচুয়েশনে আছে, যেমন কারো হয়তো বা ডায়াবেটিস আছে বা কারো হয়তো বা ক্যান্সার থাকতে পারে, এইসব রোগীর ক্ষেত্রে কিন্তু এটা 60 বছর পর্যন্ত এই ভ্যাকসিনটা দেওয়ার ব্যাপারে রিকমেন্ডেড করেছে WHO। বাংলাদেশে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে ডেঙ্গু টিকা জনসাধারণের জন্য সহজলভ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেহেতু ডেঙ্গু রোগের কোনো ওষুধ নেই, আমাদেরকে প্রতিকার করা ছাড়া কোনো উপায় নেই, এবং প্রতিকার করা 2টি উপায়। একটি হচ্ছে যে আমাকে মশক নিধন করতে হবে, অথবা আমাকে ভ্যাকসিন দিতে হবে। সেক্ষেত্রে যদি সরকার অনুমোদন দেয়, তাহলে খুব দ্রুত গতিতে ব্যক্তিগত পর্যায়ে হলেও ভ্যাকসিন আপনার চালু করা উচিত, বা মানুষকে ভ্যাকসিন দেওয়া উচিত। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।